ট্রেন লাইনে দুর্ঘটনায় ছোট্ট বয়সে পা হারানো রাজশাহীর সোনিয়া অভাব আর প্রতিবন্ধকতার সাথে লড়াই করে তিলে তিলে যোগ্য করে তুলছেন নিজেকে। এখন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী তিনি। এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলা এই মানুষটি নিয়ে অনেক স্বপ্ন তার শ্রমজীবী মায়েরা। সোনিয়ার আপাতত চাওয়া একটু সহায়তা বা তাকে একটি কৃত্রিম পা কিনতে সহায়তা করা, আর একটি চাকরি বাঁচিয়ে দেবে তার সংসার। 2005 সাল চাচির কোলে চড়ে ফুপুর বাড়ি যাচ্ছিল 2 বছরের সোনিয়া। হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে ঘটে দুর্ঘটনা। কাটা পড়ে মৃত্যু হয় চাচি মমতাজ বেগমের। তার কোল থেকে ছিটকে পড়লেও এক পা হারিয়ে বেঁচে যায় সোনিয়া। সেই ঘটনার পর থেকে সোনিয়ার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরে বেড়ান পথে পথে। নিজের বাড়ি নেই, অন্যর জায়গায় টিনের একটি চালা তুলে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন মা রহিমা। এরপর 20 বছর ধরে 3 সন্তান ও মানসিক প্রতিবন্ধী স্বামীর সংসার সামলাতে মাটি কাটা, ধানের চাতালে এবং মানুষের বাড়িতে কাজ করে চলেছেন রহিমা। মেয়ের আগ্রহ দেখে তাকে পড়াশোনা করিয়ে বড় মানুষ করার স্বপ্ন দেখেন। সেই পথ ধরে চলছে কঠোর পরিশ্রম। আমার যদি ভিক্ষা করে আমার যত আমার শরীর রক্ত বেশি হলো ওকে আমি MA পাস করাবো। আমার একটাই চাহিদা আছে, আমি এত পরিশ্রম করেছি, আমি একটা যে সরকার আমাকে একটা চাকরি দিল নি আমার ম্যাডাম। সোনিয়া জানান এক পায়ে লাফিয়ে 2.5 কিলোমিটার দূরের কলেজে যান। এভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। চেয়ারম্যান মেম্বারের অনেক কাছে গেছি যে আমাকে একটা পায়ের অন্তত ব্যবস্থা করে দেন। সবাই বলে যে পা দিয়ে কি হবে, লাফ পারে হাঁটো আর ভিক্ষে করে টাকা জোগাড় করে পা নিয়ে পা বানাও। আমাদের কেন আসছো? আমরা কি তোমাদের জন্য টাকা পয়সা গুছাই রাখছি যে তোমাকে পা বানাই দিব? 2020 সালে সাহায্য ও ঋণ নিয়ে একটি কৃত্রিম পা কিনলেও সেটি নষ্ট হয়ে যায়। এখন একটি কৃত্রিম পা আর একটি চাকরি পেতে সহযোগিতার অনুরোধ সোনিয়ার। সব থেকে বেশি প্রয়োজন আমার একটা পায়ের। আমার একটা পা হলে আমি সাধারণ মানুষের মতো চলতে পারতাম। আমার ইচ্ছা ছিল আমি বালিকা স্কুলে শিক্ষিকা হব। সরকার যদি একটু করে তাহলে হয়তো বা হতে পারবো। সোনিয়াকে একটি সরকারি চাকরি দেওয়া হোক দাবি গ্রামবাসীর। আমরা চাই সরকার জানে একটা দেখে শুনে ওর জন্য একটা ভালো চাকরি ব্যবস্থা করে দেয়। তার বাপ মনে করেন যে কাজকাম এভাবে করতে পারে না, সরকারিভাবে যদি কোনো সহায়তা করা যায় তাহলে মনে করেন যে একটু ভালো হয়। যেভাবে হোক সাহায্য করলে পারে, কি একটা পা দিলে কি একটু চাকরি বাকরি দিলে হাতে সুখে শান্তির দিনটা কাটলো নি। 2003 সালে পুঠিয়া উপজেলার থোপাপাড়া গ্রামে জন্ম সোনিয়ার। বর্তমানে তিনি BA দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছেন। সৌরভ হাবিব, TBC নিউজ, রাজশাহী।